নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 13ই আগস্টের সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলি আমি কানেক্ট করতে পেরেছি তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি কোশ্চেনগুলো একটু দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে 2025 সালে ভারত মন্ডুপমে নীতি আয়োগের কোন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? দেখো, কোশ্চেনটি আরেকবার রিপিট করি। কি বলেছে? 2025 সালে ভারত মন্ডুপমে নীতি আয়োগের কোন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ছিল নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়েছিল। কি ছিল? নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার উমেশ চন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, উমেশ চন্দ্র ব্যানার্জি। তারপরে কোশ্চেন দেখো কি, কম্পিউটারে অল্ট প্লাস ট্যাব কি সংযোগ চাপলে কি হবে? দেখো, কোশ্চেনটি আর একবার রিপিট করি। কম্পিউটারে অল্ট প্লাস ট্যাব এই যে কি, এই দুটোকে যদি একসঙ্গে চাপ হয় তাহলে কি হবে? সঠিক অ্যান্সার দ্রুত একটি প্রোগ্রাম অথবা উইন্ডো থেকে অন্যটিতে যেতে সাহায্য করে। কি বলেছে? দ্রুত একটি প্রোগ্রাম বা উইন্ডো থেকে অন্যটিতে যেতে সাহায্য করে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, 86তম সংবিধান সংশোধনী আইনটি কিসে বা কি সম্পর্কিত? 86তম সংবিধান সংশোধনী আইনটি কি সম্পর্কিত? দেখো, একটু গুরুত্ব দিয়ে দেখবে। তোমাদের অ্যান্সার ছিল 21-এর এ যুক্ত করা আছে, এতটুকু তোমাদের অ্যান্সার ছিল। ওকে, কি আছে? 21-এর এ যুক্ত করা আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার এই কোশ্চেনের। কিন্তু এর থেকে আরেকটু তোমরা জেনে নাও, যেখানে বলা হয়েছে তার মানে কি এই 21-এর এ তে বলা হয়েছে 6 বছর থেকে 14 বছর বয়সী শিশুকে 6 বছর থেকে 14 বছর বয়সী শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হবে। মানে 6 বছর থেকে 14 বছরের শিশুদেরকে একদম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে তাদের শিক্ষা প্রদান করতেই হবে। ওকে, তারপরে কোশ্চেন, 10ম তপশিল কিসের সাথে সম্পর্কিত? 10ম তপশিল কিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার দল বদল রোধ করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। মানে দল বদলটাকে রোধ করতে হবে এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটাকে বজায় রাখতে হবে এই 10ম তপশিলি। ওকে, এর সাথেই সম্পর্কিত ছিল। তারপরে কোশ্চেন, কোন যুগে পাথরের হাতিয়ার তৈরি হয়? কোন যুগে পাথরের হাতিয়ার তৈরি হয়? পাথরের হাতিয়ার তৈরি হয়েছিল প্রস্তর যুগে। প্রস্তর যুগে হচ্ছে পাথরের হাতিয়ার তৈরি হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো, 1947 সালে ভারতের আয়ুষ্কাল কত ছিল? 1947 সালে ভারতের আয়ুষ্কাল কত ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 32 বছর। ওকে, তাহলে 1947 সালে ভারতের আয়ুষ্কাল ছিল কত বছর? 32 বছর। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন একটু চোখ রাখো। পরে কোশ্চেনে বলা হয়েছে যে বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে পূর্ণ স্বরাজ দাবি করা প্রথম ব্যক্তিকে। দেখো কি বলেছে? বলেছে যে বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে পূর্ণ স্বরাজ দাবি করা প্রথম ব্যক্তিকে। প্রথম ব্যক্তি হলেন অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ হলো এই বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে পূর্ণ স্বরাজ দাবি করা প্রথম ব্যক্তি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, লক্ষ্য সেন কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024-এ কাকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে? দেখো, আরেকবার রিপিট করি কোশ্চেনটি। কি বলেছে? লক্ষ্য সেন কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024-এ কাকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার
অ্যালেক্স ল্যানিয়ার, অ্যালেক্স ল্যানিয়ারকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, RLEGP, RLEGP যেটাকে বলা হয় গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি। ওকে, গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি, যেটা হচ্ছে RLEGP। প্রকল্পটি কোন সালে চালু হয়েছিল? এই প্রকল্পটি RLEGP প্রকল্পটি কোন সালে চালু হয়েছিল? সঠিক অ্যান্সার 1983 সালে চালু হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো, 2025 সালে ইন স্পেস, 2025 সালে ইন স্পেস বেসরকারি অভ্যন্তরীণ অংশীদারিত্বকে উৎসাহিত করার জন্য দুটি প্রধান উদ্যোগ কি ছিল বা কি উদ্যোগ চালু করা হয়েছিল? আরেকবার রিপিট করি, দেখো 2025 সালে ইন স্পেস বেসরকারি অভ্যন্তরীণ অংশীদারিত্বকে উৎসাহিত করার জন্য দুটি প্রধান উদ্যোগ কি চালু করা হয়েছিল? এক নাম্বার অ্যান্সারটা দেখো, প্রযুক্তি গ্রহণ তহবিল, প্রযুক্তি গ্রহণ তহবিল যেটাকে বলছে TAF বলা হয়। ওকে, প্রযুক্তি গ্রহণ তহবিল TAF। দুই নাম্বার হচ্ছে স্যাটেলাইট বাস অ্যাজ এ সার্ভিস, স্যাটেলাইট বাস অ্যাজ এ সার্ভিস উদ্যোগ। ওকে, এই দুটি উদ্যোগ চালু করা হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, রাজ্য তালিকা, রাজ্য তালিকা, ইউনিয়ন তালিকা এবং সমকালীন তালিকা কোন আইন দ্বারা প্রদত্ত হয়েছিল? কি বলেছে? রাজ্য তালিকা, ইউনিয়ন তালিকা এবং সমকালীন তালিকা কোন আইন দ্বারা প্রদত্ত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভারত সরকার আইনের দ্বারা। কত সালে? 1935 সালে, 1935, 1935 সালে ভারত সরকার আইন দ্বারা রাজ্য তালিকা, ইউনিয়ন তালিকা এবং সমকালীন তালিকা প্রদত্ত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন কি বলেছে? পরে কোশ্চেনে বলা হয়েছে যে দিল্লি সুলতানি আমলে সামরিক প্রশাসনকে কি বলা হতো? দিল্লি সুলতানি আমলে সামরিক প্রশাসনকে কি বলা হতো? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে দিওয়ান ই আরজ, দিওয়ান ই আরজ বলা হতো। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, নদীর বাঁকানো প্যাটার্ন, নদীর বাঁকানো প্যাটার্ন কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়? নদীর বাঁকানো প্যাটার্ন কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ক্ষয়জাত এবং জমাট বাঁধার প্রক্রিয়ার মাধ্যমে, ক্ষয়জাত এবং জমাট বাঁধার প্রক্রিয়ার মাধ্যমে নদীর বাঁকানো প্যাটার্ন তৈরি হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন, একটি বিশেষ এলাকার প্রজাতিকে কি বলা হয়? একটি বিশেষ এলাকার প্রজাতিকে কি বলা হয়? একটি বিশেষ এলাকার প্রজাতিকে বলা হয় স্থানীয় প্রজাতি, স্থানীয় প্রজাতি বলা হয়। ওকে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার তোমাদের, মানে অপশনে ছিল। তাছাড়াও আরেকটু জেনে রাখো, এই স্থানীয় যে প্রজাতি, এই প্রজাতিটিকে জীব বা শুধুমাত্র একটি নির্দিষ্ট জীব বা শুধুমাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায় এবং প্রাকৃতিকভাবে ঘটে থাকে। কি বললো? বলেছে যে এই স্থানীয় প্রজাতিটি জীব বা শুধুমাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায় এবং প্রাকৃতিকভাবে ঘটে থাকে। আশা করি ক্লিয়ার। তারপরে কোশ্চেন, মৃদুমল সূক্ষ্ম পাথর, মৃদুমল সূক্ষ্ম পাথর স্থান ভারতের কোন রাজ্যে অবস্থিত? মৃদুমল সূক্ষ্ম পাথর স্থান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তেলেঙ্গানা, তেলেঙ্গানা রাজ্যে এই মৃদুমল সূক্ষ্ম পাথরের স্থান অবস্থিত। তারপরে কোশ্চেন, কোন রাজ্য সরকার, কোন রাজ্য সরকার ইন স্পেসের সঙ্গে প্রযুক্তি পার্ক গড়ে তোলার জন্য সমঝোতা স্মারক, যেটা হচ্ছে মৌ স্বাক্ষর করেছে? আরেকবার রিপিট করছি, কোন রাজ্য সরকার ইন স্পেসের সঙ্গে প্রযুক্তি পার্ক গড়ে তোলার জন্য সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটক রাজ্য সরকার, কর্ণাটক রাজ্য সরকার। ওকে, তারপরে কোশ্চেন, করাকাট্টম, করাকাট্টম কোন ভারতীয় রাজ্যের লোকনৃত্য? করাকাট্টম কোন ভারতীয় রাজ্যের লোক নৃত্য? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তামিলনাড়ু, তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্য হচ্ছে করাকোট্টাম। ওকে, তারপরে কোশ্চেন, কে 2025 সালে মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন?
কে 2025 সালে মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন? সঠিক অ্যান্সার তোমাদের পঙ্কজ উদাস। পঙ্কজ উদাস 2025 সালে এই মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন। ওকে, তারপরে কোশ্চেন, 2023 সালে মানব উন্নয়ন সূচকে HDI ভারতের স্থান কত ছিল? কি বলেছে? 2023 সালে মানব উন্নয়ন সূচকে, যেটা হচ্ছে HDI বলা হয়, ভারতের স্থান কত ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 130তম স্থান ছিল। ওকে, 130তম স্থান। তারপরে কোশ্চেন দাও কি বলেছে। এবার পরের কোশ্চেন একটু চোখ রাখো। দেখো পরের কোশ্চেনে বলা হয়েছে যে জাতীয় গোকুল মিশন কখন চালু হয়েছিল? জাতীয় গোকুল মিশন কখন চালু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে দেশীয় গবাদি পশুর বিকাশ ও সংরক্ষণের জন্য 2014 সালের ডিসেম্বর মাসে। তার মানে তোমাদের অপশনে যে বা যেটি ছিল সেটি হচ্ছে 2014 সালের ডিসেম্বর মাসে। এই প্রশ্ন হচ্ছে সঠিক অ্যান্সার। তবে এখান থেকে এতটুকু একটু তোমরা জেনে রাখবে যে দেশীয় গবাদি পশুর বিকাশ ও সংরক্ষণের জন্য, দেশীয় গবাদি পশুর বিকাশ ও সংরক্ষণের জন্য, ওকে, কত সালে? 2014 সালের ডিসেম্বর মাসে এই জাতীয় গোকুল মিশন শুরু হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন 371-এর ক, 371-এর ক ধারার অধীনে কাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? 371-এর ক ধারার অধীনে কাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার নাগাল্যান্ড। নাগাল্যান্ডকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো 2025 সালে মহাশিবরাত্রি কখন পালিত হয়েছিল? 2025 সালে মহাশিবরাত্রি কখন পালিত হয়েছিল? সঠিক অ্যান্সার 26 ফেব্রুয়ারি। 26শে ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রি পালিত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো প্রতিসরাঙ্ক কোন রাশি? প্রতিসরাঙ্ক কোন রাশি? প্রতিসরাঙ্ক হচ্ছে মাত্রাবিহীন রাশি। প্রতিসরাঙ্ক হচ্ছে মাত্রাবিহীন রাশি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। ওকে, 106তম সংবিধান সংশোধনীতে দিল্লি বিধানসভায় মহিলাদের সংরক্ষণের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে? দেখো আর একবার কোশ্চেনটি রিপিট করছি। 106তম সংবিধান সংশোধনীতে, 106তম সংবিধান সংশোধনীতে, ওকে, দিল্লি বিধানসভায় মহিলাদের সংরক্ষণের জন্য, মহিলাদের সংরক্ষণের জন্য কোথায়? দিল্লি বিধানসভায় সংবিধানের কোন অনুচ্ছেদে, সংবিধানের কোন অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 239-এর এ এ, 239-এর এ এ এই অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছে। কিসের জন্য? মহিলাদের সংরক্ষণের জন্য। ওকে, তারপরে কোশ্চেন, কোন শর্টকাট কমান্ডটি, কোন শর্টকাট কমান্ডটি একটি উইন্ডো থেকে অন্য উইন্ডোতে, হ্যাঁ, সুইচ করার জন্য ব্যবহার করা হয়? আরেকবার রিপিট করি, কোন শর্টকাট কমান্ডটি একটি উইন্ডো থেকে অন্য উইন্ডোতে সুইচ করার জন্য ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অল্ট প্লাস ট্যাব যদি করা হয় তাহলেই হয়ে যাবে, অল্ট প্লাস ট্যাব। ওকে, তারপরে কোশ্চেন, নীতি আয়োগের দশম পরিচালনা, নীতি আয়োগের দশম পরিচালনা পরিষদের বৈঠকে কে সভাপতিত্ব করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। নীতি আয়োগের দশম পরিচালনা পরিষদের বৈঠকে কে সভাপতিত্ব করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী সভাপতিত্ব করেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো, কোন রাজ্য একটি প্রযুক্তি, কোন রাজ্য একটি প্রযুক্তি পার্ক তৈরির জন্য ANS সহ একটি সমঝোতা স্বাক্ষর করেছে? কি বলেছে কোশ্চেনটি? আরেকবার দেখো, কোন রাজ্য একটি প্রযুক্তি পার্ক তৈরির জন্য ANS সহ একটি সমঝোতা স্বাক্ষর করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমি একটু উপরের দিকে লিখে রেখেছি, সেটি হচ্ছে কর্ণাটক রাজ্য। ওকে, এই কর্ণাটক রাজ্য একটি প্রযুক্তি পার্ক তৈরির জন্য ANS সহ একটি সমঝোতা স্বাক্ষর করেছে। ওকে, তারপরে কোশ্চেনটাও কি বলেছে? পরে কোশ্চেন একটু চোখ রাখো। দেখো পরে কোশ্চেনে বলা হয়েছে যে বিশ্বের দক্ষিণে মরুভূমি কোনটি? বিশ্বের দক্ষিণে মরুভূমি কোনটি? সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কালাহারি। কালাহারি মরুভূমিটি হলো বিশ্বের সর্বদক্ষিণে, ওকে, একটি মরুভূমি। তারপরে কোশ্চেন, অনুচ্ছেদ 371-এর এ, অনুচ্ছেদ 371-এর এ এর অধীনে
বিশেষ মর্যাদা কাকে দেওয়া হয়েছিল? 371-এর এ শুধু, ওকে। এর অধীনে বিশেষ মর্যাদা কাকে দেওয়া হয়েছিল? সঠিক অ্যান্সার মহারাষ্ট্রকে দেওয়া হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, 2025 সালে প্রধানমন্ত্রী মোদী নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের কোন অধিবেশনটির চেয়ারম্যান করেছিলেন? কি বলেছে কোশ্চেনটি আরেকবার রিপিট করি। বলেছে 2025 সালে প্রধানমন্ত্রী মোদী নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের কোন অধিবেশনটির চেয়ারম্যান করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার দশম গভর্নিং কাউন্সিল। দশম গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান করেছিলেন। ওকে, আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে শেষ প্রশ্নে, দিওয়ান-ই-ওরাজ কোন বিভাগের অন্তর্ভুক্ত? দিওয়ান-ই-ওরাজ কোন বিভাগের অন্তর্ভুক্ত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বিভাগের অন্তর্ভুক্ত হচ্ছে দিওয়ান-ই-ওরাজ। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের 13ই আগস্টের সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলি আমি কানেক্ট করতে পেরেছি বা আমার হাতে এসেছে, তার প্রত্যেকটি কোশ্চেন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ওকে, এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।